আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃষকের রাস্তায় কৃষি পেজে আমি আপনাদের সঙ্গে আছি। আমরা আজকে আছি রাজশাহীর রহমান স্পেশাল কোল্ড স্টোরে। আর আজকের বর্তমান যেখানকার অবস্থা, আলুর আপডেট, বাজার সহ বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরবো আমরা। তো আজকে বর্তমান আলু যেটা বর্তমান কেনাবেচা হচ্ছে 13 টাকা থেকে শুরু করে 13 টাকা 25 পয়সা পর্যন্ত কেনাবেচা হচ্ছে আজকের আলুর বাজারে। এটা হচ্ছে সাদা ডায়মন্ড। আর লাল স্টিক আলু হচ্ছে সর্বোচ্চ যেটা কেনাবেচা হচ্ছে 13 টাকা থেকে 13.5 টাকা পর্যন্ত, এটা সর্বোচ্চ বাজারে কেনাবেচা হচ্ছে। এখন আলুর দাম ভেদে কিছু তারতম্য আসতে পারে, এটা স্বাভাবিক। আর আপনারা যেটা দেখছেন যে আলুগুলো আছে, আলুগুলো কিন্তু বর্তমান অনেকটাই বাদ যাচ্ছে। তার পেছনে বেশ কিছু কারণও রয়েছে। যিনারা আলু বস্তা প্যাকিং করার সময় শুটিং না করে বস্তা প্যাকিং করেছেন জমি থেকে সরাসরি, তিনাদের ক্ষেত্রে এই আলুগুলো কিন্তু অনেকটাই এখন বাদ যাচ্ছে, অর্থাৎ নষ্ট, রিজেক্টের মধ্যে চলে যাচ্ছে। অনেকেই এই বিষয়টা নিয়ে আবার প্রশ্ন করছে যে ভাই, আমরা তো 100 বস্তা আলু ঢালে এখন 40-50টা আলু পাচ্ছি, বাদ বাকি আলু নষ্ট। আসলে দেখেন যে এমনিতে বাজার কম, আলুর বাজার কম, যার কারণে যে টান দেওয়া হচ্ছে, অর্থাৎ লেবাররা বাঁচতেছে, এইখানে এসে কিন্তু কিছুটা দাইয়া পড়তেছে। পাশাপাশি আবার দাম কমের কারণে আবার পাশাপাশি আছে আলুতে ঘা আছে, অনেক আলু নষ্ট। যার কারণে সব মিলিয়ে রিজেক্টের দিকে চলে যাচ্ছে, রিজেক্টের সংখ্যাটা বেশি। এই বিষয়টা নিয়ে যার কারণে আপনাদের যে প্রশ্নের পর্ব ছিল এটা কিন্তু আপনাদের কেটে যাবে আশা করি। যে আলুটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই আলুটা দেখেন যে অনেকটা কিন্তু নষ্ট আলু আছে, এখানে প্রায় 50%-এর বেশি আলু দেখা যাচ্ছে নষ্ট। যার কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে আপনারা। আর যাদের ভালো আলু আছে তাদের ক্ষেত্রে তো মোটামুটি পাচ্ছেন, আর যাদের কম আছে সেক্ষেত্রে তো আরও বেশি নষ্ট হচ্ছে। এমনিতে বছরও খারাপ, বছরের অবস্থাও খারাপ, আবার দেখা যাচ্ছে যে আপনার আলুও খারাপ। সব মিলিয়ে একটা বিদঘুটে একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে কিছু করার নেই আমাদের হাতে। আপনারা যারা বিক্রি করতেছেন এটা এখন মেনে নিতে হবে। তো আপনারা আগামী থেকে যারা আলু সংরক্ষণ করবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে করবেন, তা না হলে সামনের দিনগুলোতে এইভাবেই সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই বছরটা কেন জানি সব থেকে একটা আলুর জন্য খারাপ একটি বছর হয়ে গেছে, কারণ আলুর জন্য অভিশাপ বলা যায়। কৃষকের একটা খুব বাজে একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে। তো এখন দেখা যাক উপরওয়ালা কবে মুখ তুলে তাকায়, কবে এটার সমাধান আসে, বা এইভাবেই চলবে কি না আসলে কিছু বোঝা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।